কাতারের রাজধানী দোহায় আলোচনা চলছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে, আর চুক্তিটি চূড়ান্ত হবার পর্যায়ে আছে বলে জানিয়েছে হামাসের প্রতিনিধি দল। এর মধ্যেও গাজায় এক মুহূর্তের জন্যও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। সোমবারও গাজায় ইসরায়েলি হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজার খান ইউনিসে ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। এখানে ধ্বংসস্তূপের নিচে অনেক শিশুরা এখনো চাপা পড়ে আছে। আমাদের চোখের সামনেই একটা পরিবার শেষ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর বোমা হামলা চালিয়েছে। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এখানে। আমরা অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ইসরায়েলি বাহিনীর হাত থেকে আমরা আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবো? শিশুরা প্রতিদিনই এখানে ঠান্ডায় মারা যাচ্ছে। একদিকে তীব্র ক্ষুধা, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলা নরক করে তুলেছে আমাদের জীবন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরিকল্পনা চূড়ান্ত করতে মঙ্গলবার কাতারের দোহায় বৈঠক করেছেন মধ্যস্থতাকারীরা। আলোচনার পর হামাসের প্রতিনিধি দল জানিয়েছে যুদ্ধবিরতি আলোচনা অনেকটাই এগিয়েছে। এর আগে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রায় বাস্তবায়নের পথে বলে স্বস্তি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই চুক্তির ফলে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হবে। ফলে ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত থাকবে। হামাসের শুরু করা যুদ্ধে ফিলিস্তিনের বেসামরিক জনগণ দুঃসহ সময় পার করছেন। চুক্তিটি বাস্তবায়িত হলে তাদের জন্য বড় পরিসরে ত্রাণ সহায়তা নিশ্চিত করা যাবে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত বেশ কয়েকজন লেবানিজের মৃতদেহ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। সেখানে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই একের পর এক হামলা চালাচ্ছে তেল আবিব। ঋতু সাহা, ৭১।